আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে মেসেঞ্জারের আপডেট মেসেঞ্জারের দুটো দারুণ সিস্টেম, কারণ রিসেন্টলি মেসেঞ্জার আপডেট হয়েছে, হওয়ার পরবর্তী দুটো নতুন সিস্টেম এসেছে, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই কাজটা করার জন্য অবশ্যই আপনি মেসেঞ্জারে চলে যাবেন। খুবই দারুণ সিস্টেম, আপনার সবারই কিন্তু ভালো লাগবে, কারণ মেসেঞ্জার আমরা প্রায় 90% বা 95% মানুষ কিন্তু মেসেঞ্জার ইউজ করে থাকে। সো মেসেঞ্জারে দুটো সিস্টেম দেখাবো। সেটা হচ্ছে প্রথমত আপনাকে কী করতে হবে, মেসেঞ্জার সিস্টেমটা দেখাচ্ছি। মনে করেন আপনি কারো চ্যাটে যাবেন, এক কথায় আপনি কোনো কারো ফ্রেন্ডের সাথে যার সাথে চ্যাট করেন তার চ্যাট লিস্টে চলে যাবেন। সাপোজ মনে করেন আমি এর সাথে চ্যাট করি, সেহেতু আমি এর আইডিতে চলে যাচ্ছি। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আই বাটন নামে যে অপশন আছে, সো আই বাটন আপনি ক্লিক করবেন। করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন, সো এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়ার্ড ইফেক্ট। সো এই সিস্টেমটা হয়তো আপনারা 90% বা 95% মানুষ কিন্তু জানে না যে এটাতে কী হয়। মূলত এটা হচ্ছে আপডেট মেসেঞ্জারের নতুন একটা সিস্টেম। সো দুটা সিস্টেম আছে, তার ভেতরে প্রথম সিস্টেম হচ্ছে এইটা ওয়ার্ড ইফেক্ট। সো আপনি যদি ওয়ার্ড ইফেক্টে ক্লিক করেন, করার পর আপনাকে বোঝাচ্ছি ব্যাপারটা দেখাচ্ছি। সো ওয়ার্ড ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যাটের যে অপশন চলে এসেছে। সো এখানে আপনি কী করবেন, ক্লিক করবেন। করার পরে আপনি এখানে যেমন লিখতে পারেন আপনি থ্যাঙ্কস, যেমন আমি বোঝাচ্ছি আপনার দেখাচ্ছি, আপনারা বুঝুন। যেমন লিখলাম থ্যাঙ্কস, ঠিক আছে, মনে করেন আমি থ্যাঙ্কস লিখে দিলাম। লেখার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন একটা মানে ইমোজি আইকন। সো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইমোজি আইকনটা। সো ইমোজি আইকনে আপনি ক্লিক করবেন। করার পরবর্তীতে মনে করেন থ্যাঙ্কসের সাথে যে ইমোজিস যায়, আপনি ধরুন মনে করেন সবার সাথে রেগুলার কিছু চ্যাট করে থাকেন, কারোর কাছে রেগুলার কোনো কথা লিখে থাকেন, সেই কথাটার সাথে এইটা যখনই আপনি লিখবেন সাথে সাথে সেই ইমোজিটাও সেন্ড হয়ে যাবে। ইমোজি আপনাকে এক্সট্রাভাবে দেওয়া লাগবে না। সো মনে করেন আমি একটা হাসির স্মাইলে আইকন দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেন্ডেজ অপশন, সো আমি সেন্ড করে দিলাম। ওকে, সো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেন্ডেজ অপশন, সো আমি সেন্ড করে দিলাম। দেখুন সেন্ড করা হয়ে গেল। তারপরে এখানে আমি আরও কিছু লিখলাম, যেমন লিখলাম লাভ, মনে করেন লাভ ইউ লিখলাম। লেখার পরবর্তীতে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল আইকন, মানে ইমোজি আইকন। সো ইমোজি আইকনে আপনি ক্লিক করে আপনি এখানে যেহেতু কাউকে লাভ করবেন সেহেতু আপনি ফুলের আইকন দিয়ে রাখবেন। এটা মানে হচ্ছে ব্যাপার হচ্ছে আপনি যখনই ওই শব্দগুলো লিখবেন তার কাছে সেই ইমোজি সহ প্লাস সেই লেখাটা চলে যাবে। সো আপনি এখানে যে কোনো একটা ফুলের চিহ্ন দিতে পারেন বা লাভ চিহ্ন দিতে পারেন, আপনি যেটা ভালো লাগে। এক কথা এই ধরনের যতগুলো শব্দ আছে আপনি লিখতে পারেন। লিখে সাপোজ আমি মনে করি আমি গোলাপের চিহ্ন দিলাম, লাভ ইউ। তারপর এখানে আবার সেন্ড করে থুয়ে দিলাম। তার পরবর্তীতে আপনি যদি লেখেন গুড, বেটার, বেস্ট, যাই লিখুন কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি লিখে রেখেছি। সো শর্টকাট সিস্টেম বলতে মনে করেন আপনি যার কাছে SMS করবেন তার কাছে যদি আপনি এভাবে লিখে রাখেন, বিভিন্নভাবে লিখে রাখেন যে লাভ বা এভাবে ইমোজি সহ যদি সেট করে রাখেন, তাহলে কী হবে, আপনি যখনই তার কাছে ওই কথাটা লিখবেন, লেখার সাথে সাথে কিন্তু তার সামনে দিয়ে সেই লাভ ইমোজি বা রিয়াকশন ইমোজি, যেমন করে আমরা লাভ ইমোজি দিই সেভাবে করে খুবই সহজে চলে যাবে। এবার আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি কেমন যায়। সো এর পরবর্তীতে যখন আমি দেখুন এবার এর কাছে আমি চ্যাট করব। সো আমি এখন এই চ্যাটে চলে যাচ্ছি। এখন আমি যখনই দেখুন আমি লিখছি লাভ, লাভ, তারপর আমি যখন সেন্ড করছি দেখুন এই যে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের চিহ্নগুলো কিন্তু তার সামনে দিয়ে ভেবে চলে যাচ্ছে খুবই সুন্দরভাবে। ইমোজিটা এইভাবে ইমোজি কিন্তু সবার যায় না। সো আপনি বুঝতে পারছেন এইভাবে একটা দারুণ একটা সিস্টেম। সো তারপরে পরবর্তীতে আপনি যতগুলো কথা আপনার মনের মধ্যে থাকে বা বিশেষ কথা যদি লিখে রাখেন এবং বিশেষ চিহ্ন যদি দিয়ে রাখেন, তার কাছে যখনই সেই শব্দগুলো লিখবেন তখনই কিন্তু সেই ধরনের ইমোজি সেই ধরনের চলে যাবে। যেমন আমি একটা এখন লিখছি, যেমন গুড লিখলাম, যেমন গুড লিখলাম, দেখুন গুডের সাথে এই ইমোজিটা আমি দিয়ে রেখেছি। সো এই ইমোজিটা কিন্তু তার কাছে চলে যাচ্ছে খুবই সহজে। সো এটা কেন একটা দারুণ সিস্টেম ছিল আজকের এই ভিডিওতে। সো এখন দেখো দ্বিতীয় সিস্টেমটার জন্য আপনি মনে করেন আপনার যার কাছে লিখবেন, এমন হতে পারে যে অনেক সময় থাকে যে আপনার হয়তো আপনার কেউ ফ্রেন্ড, আপনার মনে করেন 3 জনের ফ্রেন্ড আছেন, 3 জনের ফ্রেন্ডের ভিতরে একজনের ফ্রেন্ড আপনাকে মেসেজ করছে বা কোনো একটা বিষয় জানতে চাচ্ছে, কিন্তু আপনার সময় নেই। তখন আপনি কিন্তু মানে এটা হচ্ছে অনেক সব কল ড্রাইভের মতো ব্যাপারটা। কল ড্রাইভ করা যায় যেমনভাবে, সেমনভাবে আপনি SMS-এও ড্রাইভ করে দিতে পারেন। ড্রাইভ বলতে আপনার কাছে না এসে সরাসরি কিন্তু আপনার দ্বিতীয় কারো পার্সনের কাছে চলে যাবে খুবই সহজে। সাপোজ মনে করেন আমি এর কাছে একে আমি কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করব, মানে কারোর সাথে মনে করেন এর আইডিটা আমি আমার আরেক ফ্রেন্ডকে দিয়ে রাখবো। তাহলে কি হবে, আমি যদি আমাকে কেউ যদি SMS করে, আমার SMS-টা কিন্তু মানে এই আইডি থেকে যে SMS-গুলো করবে সেই আইডিগুলো আমি যাকে শেয়ার করে রাখবো তার কাছে কিন্তু চলে যাবে। তার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন আইকনটাতে আমি ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্ট্যাক্ট শেয়ারিং। সো কন্ট্যাক্ট শেয়ারিংটা আপনার নিশ্চয়ই নতুন লাগছে যে কন্ট্যাক্ট শেয়ারিং মানে কি। এখানে যখন আপনি ক্লিক করবেন, যখন ক্লিক করলাম, করার পরবর্তীতে আমি কি করব, এই আইডিটার লিঙ্কটা বলতে এই আইডিটার মেসেজ পারমিশন যাকে দিয়ে রাখবো তার সাথে কিন্তু সে SMS করতে পারবে। মনে করেন আপনি SMS করছেন বা কোনো কাজে ব্যস্ত আছেন, আপনার আরেক ফ্রেন্ডকে
তার সাথে কথা বলানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। তাহলে কি হবে, এখান থেকে আপনি যে কোনো আপনার ফ্রেন্ডকে অ্যাড করতে পারেন, অথবা আপনি এখানে নাম লিখেও আপনি সার্চ দিতে পারেন তার নামটা। যেমন আমি একটা দিচ্ছি, এটাতে যেমন দিচ্ছি, এটা সেন্ড করে দিলাম। দেওয়ার মানে কি, এখন যখন এই আইডি থেকে কোনো মেসেজ লিখবে, এই আইডিতে যখনই মেসেজ লিখবে তখন কিন্তু এর কাছে চলে যাবে, সেই মেসেজটা আপনার কাছে আসবে না। আপনি কিন্তু দেখতে পারবেন পরবর্তীতে, কিন্তু আপনার কাছে মেসেজ বাজবে না, সরাসরি এর সাথে কন্ট্যাক্ট করিয়ে দেওয়া। এটা মানে হচ্ছে একজনের সাথে আরেকজনের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, এটা হচ্ছে সেই সিস্টেম। সো এভাবে করে আপনি এই দুইটা সিস্টেম আপনি ইউজ করে খুবই স্মার্টলি আপনার মেসেঞ্জার ইউজ করতে পারেন, সেটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।